করার চেষ্টা করতে হবে। এটার একটা ধারাবাহিকতা রাখা 31 দফা কীভাবে আছে বাস্তবায়ন, কৃষকদের কীভাবে, মহিলাদের কীভাবে, আমরা কীভাবে জীবনযাত্রা মান উন্নয়ন করে কীভাবে চলবে, সেই একটা ধারাবাহিকতা লেখা আছে। কীভাবে বাংলাদেশটাকে আগানো যায় এটা নিজে পড়বেন, অপরকে পড়ার সুযোগ করে দেন। আর আমাদের আগামীর মার্কা ধানের শীষ, আমাদের সদর উপজেলার আসনের মনোনীত প্রার্থী কাঙ্ক্ষিত নেতা গোলাম নবী আলমগীর রাত ধানের শীষের মার্কা। সকলে ধানের শীষের মার্কা আগামীতে 26 নেবে। আমরা প্রত্যাশা করি যে ধানের শীষের মার্কা একটা ভোট দেবেন। যে কাঠামো মেরামতের জন্য তারেক যে 31 দফা দিছে, 31 দফাগুলি এটার মধ্যে আছে। বিএনপি যদি ক্ষমতায় আসে এইভাবেই দেশটা পরিচালিত হইব। আমরা একটু পড়বেন, অন্যরা দেখা গেছে যে বুঝাবেন যেটা কি বলছে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 31 দফা বাস্তবায়নের জন্য যে বাংলাদেশের সোনার বাংলা নির্মাণের জন্য যে শক্ত দেয় এটার মধ্যে সব লেখা আছে। এর মধ্যে পছন্দ হইলে আপনারা আগামী দিনে 26 নির্বাচন হইব, আমাদের মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর তাকে ধানের শীষ মার্কা ভোট দিলে ইনশাল্লাহ। এখানে যা দেওয়া আছে তা কমিটমেন্ট রাখার জন্য আমরা বদ্ধপরিকর ইনশাল্লাহ। আপনি দোয়ান দিচ্ছেন কবে? আরো সামনে তারেক দিয়ে দাওয়াত আর কি অন্য কোনো কারণে আপনি আপনার পরিবারকে স্বাবলম্বী করতে পারেন, সেজন্য কিছু কথা ওখানে আছে। আপনার যদি মনে করেন যে আগামীতে ধানের শীষকে ভোট দিলে আপনার পরিবার সহ সবাই ভালো থাকবেন, তাহলে আমাদের মার্কা ধানের শীষ, আমাদের মনে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।